বিয়ে বাড়িতে গিয়ে জমিয়ে খাওয়া দাওয়া করলাম, শেষমেশ খাওয়ারই শেষ হয়ে গেল। কি কি খেলাম চলো আজকের ভিডিওটাকে সেট করা যাক। হ্যালো গাইস, সবাইকে ছোট মিনি ব্লগে ওয়েলকাম। আজকের আছে বিয়ে বাড়ি আর দেখো এখন ঘড়িতে বাজে 6:30। তো তাড়াতাড়ি রেডি তো হয়ে নিতে হবে। আমি তাই জিনিসপত্র প্যাক করে চলে যাচ্ছি সিধা অর্পিতাদির পার্লার। বিয়ে বাড়ি বলে কথা, একটু সুন্দর সেজেগুজে তো যেতেই হবে। তো আমি যা যা জিনিসপত্র ছিল সমস্ত কিছু প্যাক করে নিয়ে চলে যাচ্ছি। আর আমার রেডি হতে মোটামুটি একটু টাইম তো লাগবেই। আর সব থেকে মানে দারুণ কথা কি জানো, যে অর্পিতাদির পার্লারে আসছি তার একটাই কারণ এত সস্তায় পার্টি মেকআপ অর্পিতাদি দিচ্ছে। আমি তো আর নিজেকে কন্ট্রোল করে রাখতেই পারলাম না ভাই, সমস্তটা অর্পিতাদির উপর ছেড়ে দিলাম। যেরকম বলেছি সেরকম হেয়ার স্টাইল, সেরকম শাড়ি ড্রাপ থেকে শুরু করে যেরকম মেকআপ চেয়েছি পুরো সেরকমভাবে আমাকে রেডি করে দিয়েছে। আমাকে কিরকম লাগছে তোমরাই কমেন্টসে বলো। আর তোমরা তোমাদের স্পেশাল ডেজে পার্টি মেকআপ বলো বা ব্রাইডাল মেকআপ বলো, সব কিছু কিন্তু অর্পিতাদির পার্লারে হয়ে যায়। স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। আর খুবই কম খরচায়, সব থেকে বড় কথা এটা। তোমরাই বলো আজকে আমাকে দেখতে কিরকম লাগছে। আমি তো রেডি হয়ে গেছি, আর আমি না একটা স্টোল গায়ে দিয়ে নিয়েছিলাম। আজকে খুব ঠান্ডার, প্রথম বলছে আমার জন্য নাকি ও রেডি হতে পারিনি। 9:16 আমি যখন এসেছিলাম তখন 9:30 বাজে, প্রায় 9:30 কাছাকাছি হয়ে গেছে। এবার আমি যাচ্ছি হচ্ছে গিফট কিনতে। ফার্স্টে আমি ভেবেছিলাম যে হ্যান্ড ব্যাগ দিয়ে দেবো, তারপর আমি দেখলাম এখানে এসি কমফোর্টার পাওয়া যাচ্ছে। তো আমার এসি কমফোর্টারটা বেশি ভালো লাগলো, তো আমি ওটাই নিয়ে নিয়েছি। আর দেখো এখানে আমি আর বৃষ্টি সবাই মোটামুটি রেডি হয়ে গেছি। আমাদের বিয়ে বাড়িতে আস্তে আস্তে প্রায় 10:30 বেজে গেছিলো। তো আমি ভাবলাম যে চিকেন পকোড়া পাবো কিনা, কিন্তু সেই পেয়ে গেছি। আর সেখানেই চিকেন পকোড়া খেতে বসে গেছি। 11টা না 11:30 কাছাকাছি লগ্ন ছিল। তো এখন দেখো মণ্ডপ পুরো ফাঁকা। আর এখানে আমি বসে কি করছিলাম আমি জানি না, সবাই রেডি শেডি হয়ে চলে। আর এখানে বউকে নিয়ে আসা হয়েছিল। এটা ছিল হচ্ছে প্রীতমের মামার মেয়ের বিয়ে, আমি সেখানেই এসেছিলাম। আর এখানে আমাকে প্রীতম বলছে তোকে তো হেভি লাগছে, তুই কবে বিয়েটা করছিস। তোমরাই বলো আমার কি বিয়েটা করে নেওয়া উচিত নাকি এখনো টাইম নেওয়া উচিত। আমার তো মতে এখনো অনেকটা দেরি আছে আমার বিয়ে করার জন্য। তো বাই দ্য ওয়ে তোমরা আমাকে বলো আমাকে কিরকম লাগছে। তারপর আমরা চলেছিলাম ফটো সেশন করার জন্য। আর এইখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছে। আর দেখো এখন কটা বাজে ঘড়িতে। আর আমরা এখানে খেতে বসেছি সবার লাস্ট ব্যাচে গাইস, সবার লাস্ট ব্যাচে। আমার তো পুরো পেট ভর্তি হয়ে গেছিলো, কারণ এত চিকেন পকোড়া আর এত ফুচকা আমি খেয়েছি। আর এখানে দেখো প্রথম নিয়ে নিয়েছিল চানা মশলা, আমি তো ওই কচুরিটা নিয়ে নিই। আর এখানে মিষ্টি বলছে এইভাবে বলতে হবে যে এইরকম খেতে হয়েছে। আর যা যা দিচ্ছিল মোটামুটি সব কিছুই নিয়েছি, অল্প অল্প টেস্ট করেছি, কারণ আমার পেট মোটামুটি ভর্তিই ছিল, তাই সেরকম কিছু খেতে ইচ্ছে হয়েছিল। কিন্তু আদিত্য যা দিয়েছে গাইস 3-4টে করে ও নিয়ে নিয়েছে। আর ফিশ ফ্রাইটা খেতে সত্যি অনেক টেস্টি ছিল। খাবারের যে সমস্ত আইটেম ছিল সবকিছুই অনেক টেস্টি ছিল। রাত 2টোর সময় কে এত খেতে পারে, কিন্তু আদিত্যকে দেখো কোনো আইটেম ছাড়েনি। ওর প্লেটটাকে আমি তোমাদেরকে লাস্টে দেখাবো। আর এখানে প্রীতমের প্লেটটাকেও দেখো, ও কিছু আইটেম ছাড়েনি। পাপড় দিতে বলেছে পুরো এক গাদা পাপড়। আর এইটা হচ্ছে আদিত্যর প্লেট। আদিত্য বলছে আমি আর খেতে পারবো না, কিন্তু ওকে মহিম খাওয়াবেই। শেষমেশ ওর মুখের মধ্যে দিয়েই দিয়েছে খাবারটা। বলছে এগুলো কি অসভ্যতা। আমি প্রথমকে বলছিল যে মিষ্টি খাওয়ার জন্য, কিন্তু আমার মিষ্টি খেতে একটুও ইচ্ছা করছিল না, কারণ আমি অলরেডি পেট ভরিয়ে নিয়েছি মানে স্টার্টার খেয়ে। লাস্টে সব থেকে আমার ফেভারিট জিনিস আইসক্রিম, সেটা কিন্তু আমি একদম মিস করিনি। আর এখানে এরা জানো এত পান নিয়েছে, 17টা-18টা করে পান নিয়েছে। আর আমি ফিশ ফ্রাইয়ের ভেতরে ফিশটা খেয়ে উপরটা আমি রেখে দিয়েছি। যাচ্ছে তাই সবাই উঠে গেছে, প্রীতম তখনও খেয়ে যাচ্ছে। এত ঠান্ডা লেগেছে। তার